শৈতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বরকতময় সেই সত্তা যার হাতে নিহত রয়েছে সর্বময় কর্তৃত্ব, তিনি সর্বশক্তিমান, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করলেন। তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য তিনি মহা পরাক্রমশালী, পরম ক্ষমাশীল, যিনি 7 আসমানকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে। তুমি আল্লাহর এই সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবে না। সুতরাং তুমি পূর্ণ দৃষ্টি ফেরাও। কোনো ত্রুটি দৃষ্টি গোচর হয় কি? বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, সে দৃষ্টি শান্ত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আর আমি নিকটতম আকাশকে প্রদীপ সমূহ দ্বারা সুসজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানের দিকে নিক্ষেপযোগ্য করেছি। তাদের জন্য জাহান্নামের শাস্তি তৈরি করে রেখেছি। রবের অস্বীকারীদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। তা কতই না মন্দ স্থান। যখন তাতে নিক্ষিপ্ত হবে তখন তারা বিকট শব্দ শুনবে যা উতলাতে থাকবে। ক্রোধে যেন জাহান্নাম ফেটে পড়বে। নিক্ষিপ্ত দলকে রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? তারা বলবে, নিশ্চয়ই এসেছে, কিন্তু আমরা মানিনি। বলেছি, আল্লাহ কিছুই নাজিল করেনি, তোমরা মহা বিভ্রান্তিতে পড়ে আছো। আর তারা বলবে, যদি কথা শুনতাম বা বুঝতাম তবে আমরা জাহান্নামী হতাম না। অন্তর তারা তাদের অপরাধ স্বীকার করবে। ধিক্কার দোজখীদের প্রতি। নিশ্চয় যারা না দেখে তাদের রবকে ভয় করে তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার। আর তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্য বলো, তিনিই তো অন্তর্যামী। তিনি কি জানে না? যিনি সৃষ্টি করলেন তিনি সুদক্ষিতা জ্ঞাতা। তিনি তোমাদের জন্য ভূমিকে করেছেন ব্যবহারযোগ্য। তোমরা দিগন্তে বিচরণ করো, রিজিক খাও, তারই কাছে প্রত্যাবর্তন করবে। তোমরা কি নিশ্চিত হয়েছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে সভ্রমে ধসাবেন না আর তা কাঁপবে নাকি? নিশ্চিত যে আকাশের যিনি আছেন তিনি কঙ্কর বর্ষাবেন না। সুতরাং শীঘ্র কেমন সতর্ককারী ছিল, আর পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল, ফলে কেমন হয়েছিল আমার শাস্তি। তারা কি সেসব পাখির প্রতি তাকায় না যারা ডানা সম্প্রসারণকারী ও সংকোচনকারী? দয়াময় আল্লাহ তাদের শূন্য স্থির রাখেন, তিনি সর্বদৃষ্টা। দয়াময় আল্লাহ ছাড়া আর কারো এমন সৈন্য বাহিনী আছে কি যে তোমাদের সাহায্য করবে? নিশ্চয় কাফেররা বিভ্রান্তির মধ্যে আছে। তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করেন তবে কে তোমাদেরকে রিজিক দান করবে? মূলত এরা বিদ্রোহ ও ঘৃণার মন্ত্র। আচ্ছা বলো তো, যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সে সঠিক না কি সে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে? আপনি বলে দিন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ দিয়েছেন। তোমরা খুব কমই কৃতজ্ঞতা স্বীকার করো। আপনি বলে দিন তিনি তোমাদেরকে জমিনে ছড়ালেন, তারই কাছে তোমরা একত্রিত হবে। আর তারা বলে, এই প্রতিশ্রুতি কবে পূরণ হবে? যদি তোমরা সত্যবাদী হও আপনি তাদের বলুন, এই জ্ঞান আল্লাহর কাছে। আমি তো কেবল সতর্ককারী। অনন্তর যখন তার নিকটবর্তী হতে দেখবে তখন কাফেরদের মুখ বিবর্ণ হয়ে যাবে। তাদেরকে বলা হবে, এটাই তো চাচ্ছিলে। আপনি বলুন, তোমরা এটা বলে দাও,
তোমরা এটা বলে দাও, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন বা দয়া করেন, তবে কাফেরদেরকে রক্ষা করবে মনন্তর শাস্তি হতে আপনি বলে দিন, তিনি পরম দয়াময়, আমরা তার প্রতি ঈমান এনেছি ও তার উপর ভরসা করি। শীঘ্রই তোমরা জানবে কে স্পষ্ট ভ্রান্ত। বলুন, পানি যদি ভুগতে চলে যায় তবে এমন কে আছে যে তোমাদের পানি দিবে? পানি যদি ভূগর্ভে চলে যায় তবে এমন কে আছে তোমাদেরকে পানি পান করাবে এবং দিবে? আসসালামু আলাইকুম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ সাহায্যকারী নেয়। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে যা চাইবেন, নামাজের মাধ্যমে চাইবেন, সবই আল্লাহ দিবেন। এশার নামাজের পর আপনারা অবশ্যই সূরা মুলুক পড়বেন এবং অপরকে পড়ার জন্য সহযোগিতা করবেন। সূরা মুলুক হলো কবরের আযাব হতে আপনাদের কবরে যা সুপারিশ করবে এবং আযাব মুক্তি দান করবে। সূরা মুলুক যে ব্যক্তি এই সূরাটি পাঠ ভাষ্য রাখবে, কিয়ামতে তার জন্য সুপারিশ করে এবং ক্ষমা করাবে, বেহেশতে নিয়ে যাবে। এটি কবর আযাব হতে মুক্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুমিনের অন্তরে এই সূরাটির 30টি আয়াত মুখস্থ থাকা কি আনন্দময়! এতে সূরাটির পাঠ্যভাস মুখস্থ স্তরে বিকাশ পায়। হাদিস শরীফ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর পূর্বে এই সূরাটি অবশ্যই পড়তেন। হাদিস শরীফে এই সূরাটির নাম মনজিহা মানে আহ বর্ণিত আছে, আর মুলুক নামে এই জন্যই সূরাটির নামকরণ করা হয়েছে যে এতে প্রকৃত বাদশাহীর উপযুক্ত বৈশিষ্ট্যবলী সেই রাজাধিরাজ্যের জন্য সাব্যস্ত করা হয়েছে, যিনি নির্বিঘ্নে সব কিছুর অধিপতি ও মালিক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছু কিছু সাহাবা নিজেদের অজান্তে একটি কবরের উপর তার তাঁবু স্থাপন করেছিলেন। সেখানে তারা জনৈক ব্যক্তি কর্তৃক আলোচ্য সূরাটি তেলাওয়াত আওয়াজ শুনতে পেলেন এবং তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত সূরাটি তেলাওয়াত করে গেলেন। ঘটনা রাসূলুল্লাহ সাল্লামের নিকট এসে শ্রবণকারী সাহাবা বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, এই সূরাটি মানেহা অর্থাৎ প্রতিরোধক ও মুনজিয়াহ অর্থাৎ নিষ্কৃতি বিধায়ক এর তেলাওয়াতকারীকে কবরে আযাব হতে মুক্তি দেয়।